হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি জামাতে ইসলামের আমির বলতেছি, শফিকুর রহমান। আপনি কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু। ভাই, আমি শেখ হাসিনা বলতেছি। আপনাদের সাথে একজোট হয়ে দেশ চালাতে চাই। এই জন্য আমি আপনাকে ফোন করছি। ভাই, আমার প্রস্তাবে কি আপনি রাজি? আপনি মনে হয় পিছনের দিনগুলোর কথা ভুলে গেছেন। আপনি মনে হয় সেই দিনগুলো ভুলে গেছেন। আপনার কারণে হাজার হাজার মায়ের বুক খালি হলো। আপনার কারণে জামাতের অনেক নেতাকে গ্রেপ্তার করে মারা হলো। আর সেই আপনি আমাকে বলতেছেন আপনার সাথে জোট হয়ে দেশ শাসন করব। ভাই, পিছনের কথা সব ভুলে গিয়ে নতুন করে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করি। আমি কি বাংলাদেশের মানুষের জন্য কম করছি? শেষে এসে টাকা আর ক্ষমতার জন্য যা কিছু করেছি তার জন্য মাপ চাই। স্বৈরাচার দেশের টাকা এবং অর্থ চুরির জন্য আপনি যে অন্যায় কাজগুলো করেছেন, যে মানুষগুলোকে হত্যা করেছেন, তার জন্য আপনি কখনোই ক্ষমা পাবেন না বাংলাদেশের জনগণের কাছে। তাই ফোনটা রেখে অন্য কাজে ব্যস্ত থাকেন, আমাকে বিরক্ত করা বাদ দেন। আমি ভাবছিলাম যে জামাতের আমির মনে হয় অনেক ভালো মনের মানুষ। ওনাকে একটা প্রস্তাব দিলে উনি সেই প্রস্তাবে রাজি হয়ে আমাকে বাংলাদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। কিন্তু না, উনিও তো দেখি সবার মতো খারাপ মানুষ। আমি খারাপ মানুষগুলোর কাছেই আমি খারাপ, যেমন আপনার কাছে আমি খুবই খারাপ। এজন্য বলি, আমি যার কাছে ভালো, আমি তার কাছেই সেরা। আপনার ভালোর দরকার নেই। আপনার মতো খারাপ মানুষের ভালোর আমার কোনো দরকার নেই। ভাই, দরকার পড়লে টাকা পয়সা দিয়ে হেল্প করব, সমস্যা নাই। আমার কাছে হাজার হাজার কোটি টাকা আছে, যে টাকা দিয়ে বাংলাদেশের অর্ধেক ঋণ, তার চাইতে বেশি ঋণ শোধ করা যাবে। কি, ডিল ডান? দেশের অর্থ চুরি করে জনগণের কাছ থেকে যে পাপগুলো কুড়িয়েছেন, এটার প্রায়শ্চিত্ত করেন গিয়ে, নামাজ কালাম পড়েন গিয়ে। আপনি যে মানুষ হত্যা করেছেন, এটার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাপ চান। তারপরও আল্লাহ তাআলা মাপ করে কিনা সন্দেহ। সেটা আমি করে নেব। আল্লাহ তাআলা অসীম দয়ালু। নামাজ পড়ে যদি ক্ষমা চায় কেউ, তাকে আল্লাহ তাআলা তখনই মাফ করে দেন। আমি তো ভালো মানুষ। আমাকে নামাজ পড়ে শুধু দোয়া করতে আমার দেরি, কবুল হইতে দেরি নাই। যে কাজগুলো করে গেছেন, যে কর্ম এবং কাণ্ডগুলো করে গেছেন, দেশের মানুষকে হত্যা করে গেছেন, যে কাজগুলো আপনার দ্বারা হয়েছে, তা একজন কাফেরের দ্বারা হওয়া সম্ভব। তাই কাফেরের কাতারে আপনি একজন। আবার না মানে, দেখেন, এখন কিন্তু ভালোভাবে আমি কথা বলেছি। যদি আমি খারাপ পথে যাই না, তাহলে সর্বোচ্চ পাওয়ার নিয়ে বাংলাদেশে ঢুকবো এবং সব কয়টা দলকে ধুলোর মতো উড়িয়ে দিয়ে নিজে দেশ শাসন করব। জি, চেষ্টা করে দেখতে পারেন আপনি কত বড় জোর এবং পাওয়ার নিয়ে বাংলাদেশে ঢোকেন। সেটাই আমরা দেখব, জনগণ দেখবে। ইনশাআল্লাহ এই মাটি থেকে আবার আপনি ফিরে যাইতে পারবেন না, জনগণ আটকায় দেবে। টাকা পয়সা দিয়ে কিনতে চাইলাম, সেখানেও রাজি হইলেন না। টাকা পয়সা দিয়ে হেল্প করতে চাইলাম, সেখানেও রাজি হইলেন না। তাহলে কি করলে রাজি হবেন আমাদের সাথে এক হইতে? বলেন দেখি আমির সাহেব। যে মানুষগুলোকে হত্যা করেছেন তাদেরকে ফিরে আনতে হবে। যে মানুষের অর্থ লুটে নিয়েছেন সে অর্থ ফিরিয়ে দিতে হবে। যে কুকর্ম করেছেন সে কুকর্মগুলোর প্রতিটার প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে চিন্তা ভাবনা করে দেখা যাবে আপনাকে মাফ করে দেয়া যায় কিনা। আজাইরা কথা অনেক বলেছি, সময় নষ্ট অনেক করেছি। ফোনটা রাখেন। আর কখনোই আমাকে যেন ফোন না করা হয়। আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো অ্যামেজিং ভিডিওতে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।